যাব না, ফিরে যাবার জন্য সব প্রস্তুত। এখন কি আদেশ? আচ্ছা, তুমি নিজেকে দুর্বল করো না। কি অবস্থা, ব্যথা নেই তো আর? চিন্তা করবেন না, আগের চেয়ে ভালো আছে। কিছু দরকার হলে জানাবেন, আমি বাইরে আছি। তোমার সুস্বাস্থ্য কামনা করা ছাড়া আমার আর কোনো দরকার নেই। তোমার কোনো ইচ্ছা থাকলে বলো, কোনো চাওয়া থাকলে চাইতে পারো। জানো, আমার জীবন এখন তোমারই দেয়া ঋণ। এ কেমন ঋণ জাহাপনা? এটা আমার দায়িত্ব। তো বলো, কিভাবে তোমার ঋণ শোধ করব? তার চেয়ে আমার জীবন নিয়ে নিন জাহাপনা। আমার ভাইয়ের মতো তুমি, আমার জানের চেয়েও কাছের বন্ধু পারগালি। তোমার জীবন আমি কিভাবে নেব? কাশকামরা প্রধান, রাজধানী থেকে জাহাপনার জন্য চিঠি এসেছে। আর কোনো চিঠি আসেনি? আপনার জন্য আছে। ঠিক আছে। পারগালি, কোনো খবর এসেছে? আপনার জন্য চিঠি আছে জাহাপনা। আর এটা কি? এটাও কি আমার জন্য? অর্থ ভান্ডারের হিসাব আপনি দেখবেন এখন। আমার হৃদয়ের সুলতান, আমাকে আলোকিত করা সুলতান, এমন কোনো দিন কাটেনি যখন আমার এই দুটি চোখ আপনার বিরহে অশ্রুসিক্ত হয়নি। কোনো রাত আসেনি যখন আপনার স্বপ্ন দেখে ঘুম ভাঙেনি। শাহজাদা মেহমাদ চোখের সামনেই একটু একটু করে বড় হচ্ছে। 5টি দাঁত উঠে গেছে। দ্বিতীয় শাহজাদাও এই পৃথিবীতে আসার জন্য তৈরি হচ্ছে। আর আপনার এই নগণ্য দাসী আপনার অপেক্ষায় প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুনছে। দিন রাতের মধ্যে পার্থক্য আর চোখে পড়ে না। আপনি ফিরে আসলেই আমি পরিপূর্ণ সুখ খুঁজে পাব। বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির আওয়াজ শুনলেও মনে হয় এখনই আপনি কোনো আড়াল থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়াবেন। আবার নিজের এই চিন্তায় নিজেই লজ্জায় পড়ে যাই। আপনার অপেক্ষায় প্রতিটি প্রহর গুনি আমি। ইচ্ছে করে এই প্রাসাদী রাজকীয় জীবন ছেড়ে দূরে, বহু দূরে কোথাও চলে যাই, আর একটি নতুন জীবনের সূচনা করি, যেখানে নিয়ম নেই, বাধা নেই, শুধু ভালোবাসার একটি ছোট্ট বাগান হবে, যেখানে গোলাপ বুলবুলকে ভালোবাসবে আর বুলবুল গোলাপকে। আমার হৃদয়ের প্রেরণা, আমার শরীরের আত্মা, জীবনের জ্যোতি, আমার ভালোবাসার সবকিছুতেই তুমি। নিজের পরিস্থিতি না মুখে বলা যায়, না যায় শব্দে প্রকাশ করা। লিখতে বসলে শব্দের ভান্ডার চোখের নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু হৃদয়ের কথা তাও বাকি থেকে যায়। হে আমার ভালোবাসা, আমার সুলতানা, শাহজাদাদের দায়িত্ব তুমি ভালোভাবে নিতে পারবে বলে আমি মনে করি। তোমরা নিরাপদে থেকো, সুস্থ থেকো। লুকিও না পারগালি, তোমার চোখের পানি দেখে ফেলেছি। আমিও একসময় কারোর জন্য চোখের পানি ফেলেছিলাম, তাতে বন্যা বয়ে গিয়েছিল। ঘোড়ার মতো ছুটে যাচ্ছিল সেই তরঙ্গ, যখন তাকালাম দেখি আয়া সোফিয়া পর্যন্ত পৌঁছে গেছে। চোখের পানি আটকাও মাত্রাচ্ছি, না হলে প্রাসাদে বন্যা বয়ে যাবে। তোমার মুখে হাসি ফুটলো তো? আচ্ছা ঠিক আছে, এই চোখের পানি আটকে ফেললাম। এখন এই ফোয়ারা থেকে প্রেমিকরা পানি খাবে।
আরেকবার লিখুন। ক্ষমা করবেন, বেগম সুলতানা শাহজাদাকে ডেকেছেন আর সাথে করে নিয়ে যেতে বলেছেন। একটু অপেক্ষা করুন, শেষ হলেই যাচ্ছে। সাদিকা আরেকটুই বাকি আছে। হোজা, আপনি ঠিক আছেন? চলুন চলুন, হেকিমকে ডেকে নিয়ে আসি। সুম্পুল আগা, সুম্পুল আগা, সুম্পুল আগা। হায়, আমাকে কেন বারবার এগুলো শুনতে হয়? আল্লাহ, খসে যা কেমন জীব! এক সুকলুম গিয়ে আরেক সুম্পুল এসেছে। সুম্বুল আগা, বলো কি হয়েছে? ওস্তাদের জন্য কি হয়েছে যাও দেখো। মানে কি হয়েছে ওনার? কাশতে কাশতে পড়ে গেছেন। আল্লাহ রক্ষা করুন, আমি এখনই গিয়ে দেখছি। শাহজাদা, ওজা সাহেব। বেশ খুশি দেখাচ্ছে, খুব ভালো। জাপানার কাছ থেকে চিঠির একটা উত্তর আসলে আরো খুশি হতাম। আসবে আসবে, উত্তর না আসলে উনি নিজেই চলে আসবেন। হয়তো উত্তর এসেছে, মাহিদেবরান লুকিয়ে রেখেছে। হুরাম হাতুন, এমন উল্টাপাল্টা কথা চিন্তাও করবেন না, ঠিক না? শুভেচ্ছা জানাই। চমৎকার, আরেকটা শাহজাদার জন্ম দিয়েছ তুমি। ওস্তাদ খুব কাশছিলেন, তারপর মাটিতে পড়ে গেলেন। তারপর কি হলো, উনি উঠতে পেরেছিলেন? বেগম সুলতানা, আমি হেরেমের আগাদের খবর দিয়েছি। আমি ছেলের মা হব, আরো একটা ছেলের মা হব, শুধুই ছেলে হবে আমার। এই বলেছিলে না তুমি? হেকিম আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন। নিশ্চয়ই, বলেছিলাম। অনেকগুলো শাহজাদার মা হব আমি, কিন্তু তুমি তো মেয়েও জন্ম দিতে পারবে না। জাহাপানাকে তুমি আর কাছে পাবে না, কোনোদিন না। ডাকবেনই না তোমাকে। সেটা সময় বলবে হুররাম হাতুন। নিজের কথা ভুলে যেও না। ভুলবো না। আপনি যা বলবেন সুলতানা। নিগার কালফা, চলে যাই। কি হয়েছে? কেমন আছেন উনি? কিছু বলা যাচ্ছে না, চিকিৎসালয়ে নিতে হবে। ওখানে যা করার করব, গায়ে খুব জ্বর। তাহলে দ্রুত নিয়ে চলুন, সবভাবে চেষ্টা করুন। না না, চিকিৎসালয়ে দরকার নেই, বাড়িতে নিয়ে যান আমাকে। আম্মা দেখাশোনা করবেন আমার। বাসায় কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। ব্যাপারটা আমার ভালো লাগছে না দায়া। মনে হচ্ছে এটা সাধারণ কোনো অসুখ না। ভালো চিন্তা করুন বেগম সুলতানা, মাত্র কদিন আগেই তো বাগদান হলো। এসো সুম্বুল। বেগম সুলতানা, এখন কি অবস্থা ওনার? হেকিম এসে গেছেন। চিকিৎসালয়ে নিয়ে যেতে বলেছিলেন,
কিন্তু মেহমেদ চেলেবি না করে দিয়েছেন। উনি উনার বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে চান। ও, আবার ঠান্ডা লেগে গেছে, এরকম বলেছিলেন মেহমেদ চেলেবি হোজা। ঠিক আছে, তুমি যেতে পারো। এক রাতের ঠান্ডায় কারো এত খারাপ অবস্থা হয় নাকি? বলছে যখন তখন হয়তো তাই। ঠিক আছে, মুস্তাফার জন্য খুব দ্রুত অন্য একজন হোজা খুঁজে বের করো। ওর পড়াশোনার যেন ক্ষতি না হয়। অসহ্য হয়ে উঠছে মাহিদেবরান আমার কাছে। পিছু ছাড়াবো কি করে? সুযোগ পেলে কথা শোনায়, সুযোগের আশায় বসে থাকে। বিরক্তিকর। নীরবতাই শান্তির মূল। ওনাকে পাত্তা দেবেন না। কতজনকে না দেখার ভান করব? পুরো হেরেম আমাকে অপছন্দ করে। যেন আপনি পছন্দ করেন এমন 3 জনের নাম বলুন দেখি। দেখেছেন, কেউ নেই, একজনও নেই। যেমন কর্ম তেমনি ফল। মেয়েদের সাথে ভালো ব্যবহার করুন, ওদের মন জয় করুন, উপহার দিন, বকশিস দিন। পয়সা দিয়ে বন্ধু কিনতে হবে আমার? মাহিদেবরান পয়সা দিয়ে করায় নাকি সব? মাহিদেবরানকে সবাই পছন্দ করে, সবাই সম্মান করে ওনাকে। উদার মনের সুলতানা উনি। আমিও তো সুলতানা। আমি ওর চাইতে বড় সুলতানা হয়ে দেখাবো। এই প্রাসাদ না, পুরো শহর, পুরো বিশ্ব সম্মান করবে। দুফোটা ওষুধ ঢেলে দিয়েছি বেগম সুলতানা। মাথা ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। আমি আপনার মাথায় এভাবে এভাবে করে টিপে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। করব? ঠিক আছে, করো। অনেক কাজের মেয়ে তুমি সাদিকা। অনুশীলনে ঠিক মতো মনোযোগ দিচ্ছ তো? চেষ্টা করছি বেগম সুলতানা। হ্যাঁ, এভাবেই ঘাড়ে একটু টিপে দাও। হ্যাঁ, এখানেই ব্যথা করছে। আম্মা, আপনার মাথা ব্যথা? মাথায় ও ঘাড়ে খুব ব্যথা অনুভব করছি। এসো, এখানে বসো, আসো। সাদিকা, ঠিক আছে, এখন তুমি যেতে পারো। এইমাত্র জানতে পারলাম যে মেহমেদ চেলেবি অসুস্থ হয়ে পড়েছেন। মুস্তাফাও ভয় পেয়েছিল। তেমন কিছুই না, ওর ঠান্ডা লেগেছিল বলল। তুমি কোনো চিন্তা করো না হেতিজা। খারাপের দিকে যাবে না তো আবার? আল্লাহ ভরসা। বয়স কম, বিশ্রাম নিলে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আল্লাহ না করুন রোগ ছোঁয়াচে হলে মুস্তাফারও না হয়ে যায়। এমন কিছুই হয়নি, তোমরা শান্ত হও। সুলতান সুলেইমান মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন। আমি এখনো এখানেই আছি। বেগম সুলতানা সহ প্রাসাদের সবার সাথে মিশে গিয়েছি। আমাকে সবাই বেশ পছন্দ করে। এখন শুধু সুলতানের ফেরার অপেক্ষায়।
কি করছো তুমি? নতুন জাহাজ বানাচ্ছ নাকি? আমি কখনো আপনাকে বিরক্ত করেছি আপনার চিঠি লেখার সময়? এত প্রশ্ন করেছি? তুমি তো দেখি আমার উপর রেগে যাচ্ছ। আরে না ভাই। কি না না, রেগেই তো আছো। কে হাতুন? ভিক্টোরিয়া? বলো। ঠিক আছে ভাই, হ্যাঁ ভিক্টোরিয়াই। যতটুকু মনে আছে তার সাহায্যেই আঁকছিলাম। কত মাস হয়ে গেল, মাঝে মাঝে তো ভয় লাগে যে ভুলেই যাব চেহারাটা। আরে না মাত্রাচ্ছি, বলনি হুবহু ওই চেহারাই এঁকেছ। ও লম্বা কতটুকু বলুন তো? এতটুকু নাকি এতটুকু? শুকনো, পাতলা, ছোট্ট, পাখির মতো শান্ত, তাই না? ঠিকই বলেছ, কিন্তু প্রজাপতির মতো ছটফটেও। পায়ের পাতা যেন মাটির উপরে ভেসে বেড়ায়, যেন বাগানে সদ্য ফোটা ফুলের মতো। এসব যদি ভিক্টোরিয়া হয় তাহলে তো আমি কিছুই দেখিনি। হ্যাঁ, হুররাম হাতুন অনেক মোহর দিয়ে কিনে নিয়েছে নাকি? সারাক্ষণ ওর সাথেই তো থাকো দেখি, জ্ঞানী বানাচ্ছ নাকি? এমন কিছু না, এত কথা বলার কিছু নেই। আমি শুধু আমার কাজ করছি, আমার বিদ্যা আমার মধ্যেই আছে। আপনি নিজে তো দেখছি অনেক জ্ঞানী। তা ঠিক। শোনো, যেমন চলছে চলুক, তুমি তোমার কাজ চালাও। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি জায়গা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তুমি যাও এখন। বঞ্জু কাকা, সাদিকা শোনো। নিগার কালফা, কি হয়েছে? আমাকে ডাকছেন কেন? বেশি কথা বললে গলা টিপে ধরবো। চলো এখান থেকে, চলো। এদিকে এসো দেখি। কি লেখা এতে? জানি না সুম্বলাকে, আমি দেখিনি। জানো না? না তাই যদি হবে তাহলে এত ঘামছ কেন? ওই দাসী খুব অনুরোধ করছিল যে এটা নিয়ে যেন সমুদ্রের পানিতে ফেলে দেই, তাই আমি নিয়ে নিলাম এই তাবিজটা। পানিতে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হবে নাকি? আমাকে তাই বলেছিল। এসো এদিকে এসো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই নাও, পানিতে দিয়ে দিলাম। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই ধরনের কিছুতে নিজেকে জড়াবে না বলে দিচ্ছি, তাহলেই ফেসে যাবে। যাও, গিয়ে নিজের কাজ করো, যাও। আল্লাহর
কসম, আমি নির্দোষ। নিগার কালফা কি করেছে ও? তুমি মাঝখানে কথা বলো না। দেখো, মিথ্যে কথা বলবে না। আমি নিজে দেখেছি। কি কথা বলছিলে তুমি বঞ্জু কাকার সাথে? আমি তো কাপড় ধুয়ে আসছিলাম, আমার পথ আটকে দিল। বলল তুমি খুব সুন্দর, তোমাকে উপহার দেব। বলো তুমি কি চাও? তুমি কি বললে? কেন তুমি অন্যদের সুযোগ দাও? মাথা নিচু করে যাওয়া আশা করবে। ওই সুযোগ দিয়েছে, এখন মিথ্যে বলছে। আমাকে কেউ বিশ্বাস করে না। আয়েশা তো কথাই বলে না, বলে মিথ্যা বলি। এখানে আমার কি দোষ বলুন? শোনো, এরপর যদি কোনোদিন আর এরকম কিছু করতে দেখি তাহলে চোখ তুলে এই হাতে ধরিয়ে দেব। হাতে কালির দাগ কেন? চিঠিও লিখেছো নাকি তোমার প্রেমিককে? এটা তো শাহজাদাকে মক্তব থেকে আনতে গিয়েছিলাম, তখন ওস্তাদ অসুস্থ হয়ে পড়ে গেলেন। ওনাকে সাহায্য করতে গিয়েই লেগেছে। আমি হাত ধুয়েছিলাম, কিন্তু কালির দাগ যায়নি। ঠিক আছে, চুপ, কাঁদবে না। সতর্ক হয়ে যাও সাদিকা, তোমার উপর আমার নজর থাকবে। আমার জান, আমার শাহজাদা, বাবা আসছেন, আমাদের সাথে থাকবেন। অনেক খুশির, অনেক আনন্দের জীবন কাটাবো তখন আমরা। সুলতান সুলেমান ফিরলেই দুনিয়া জোড়া সবাই আমাদের সম্মান করবে। মেয়েরা, দেখি সবাই এদিকে এসো। কি হয়েছে নিগার কালফা? এই সিন্ধুকে কি আছে? এই সিন্ধুকে উপহার ভরা আছে, যার যা পছন্দ নিয়ে নাও। কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি। আমি চাই তোমরা সবাই খুশি থাকো। এসো, খুলে দেখো। সাবধান! মহামান্য সুলতান সুলেমান খান! আম্মা, আল্লাহর ইচ্ছায় আমি ফিরে এসেছি। তোমাকে ফিরে পেয়ে আমি অনেক অনেক আনন্দিত। আল্লাহকে লাখ লাখ ধন্যবাদ জানাই। এমন খারাপ খবর পেয়েছিলাম যে আমরা সবাই ভীষণ ভেঙে পড়েছিলাম। জি, অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে আমাকে। আপনাদের মঙ্গল কামনা আমাকে বাঁচিয়ে রেখেছে। ইব্রাহিম নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। আমার দিকে ধেয়ে আসা ছুরিতে সে বুক পেতে দিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, এখন ভালো আছে। আশা করি ও দ্রুত ভালো হয়ে যাবে। হেতিজা, স্বাগতম জানাই জাহাপনা। মুস্তাফা, আমার বাবা, অনেক মনে পড়েছে তোমার কথা। বাহ, অনেক বড় হয়ে গেছে দেখছি। আপনিও বড় হয়ে গেছেন জাহাপনা। এটা তোমার জন্য। নাও, দেখো, তোমাকে এই রংটা ভালো লাগবে।
আয়েশা, এসো, দেখো এটা তোমার। আমাদের উপরে তো দয়ার কি দরকার? সুলতান সুলেমান ফিরছেন, সুস্থভাবে ফিরে আসছেন। আমি খুব খুশি, তাই তোমাদের সাথে ভাগ করতে এলাম। হঠাৎ এত ভালো হয়ে গেলে? আমি শান্তি চাই। সবার সাথে মিলেমিশে থাকতে চাই। বাকি কথা ভুলে যাও, নিজে ভালো থাকো, সবাইকে শান্তিতে থাকতে দাও। আজ সন্ধ্যায় উৎসব হবে, খাওয়া হবে, নাচ গান হবে। হুরম হাতুন, জাহাপনা এসে গেছেন, বেগম সুলতানার ঘরে আছেন। সত্যি এসেছেন? সুলতানের তো আগামীকাল আসার কথা। সত্যি বলো, জাহাপনা ফিরে এসেছেন? চলুন হুরম হাতুন, আমি একদম সত্যি কথাই বলছি আপনাকে। সুলেমান, জাহাপনা, আপনার দাসীকে ক্ষমা করবেন। শাহজাদা হয়নি, মেয়ে হয়েছে। আমি লজ্জিত, কথা রাখতে পারিনি। খাসকামরা প্রধান, জাহাপনার জাহাজ ডুবে যাবার ঘটনা শোনার পর থেকে হেরেমের খুব বিবর্ণ রূপ ছিল। কত মানুষ আছে যারা জাহাপনার আপনাকে অনেক ভালোবাসে। আমার তো প্রাণ যায় যায় অবস্থা, আল্লাহর অশেষ রহমত। ও, হুরাম হাতুন মেয়ের মা হয়েছে। বড় মুখ করে বলছিল শাহজাদাই হবে, আল্লাহ উচিত বিচার করেছেন। এতিজা সুলতান ভালো আছেন? জি ভালো আছেন, কিন্তু উনি খুব চিন্তিত। কেন? মেহমেদ চেলেবি অসুস্থ হয়ে গেছে, মক্তবে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, এখন শয্যাশায়ী। অনেকদিন ধরে মক্তবে আসেননি, শুনলাম ঠান্ডা লেগেছে, কিন্তু তাই বলে কাশতে কাশতে পড়ে যাবে তাই হয়? আশা করি কোনো খারাপ অসুখ হবে না। জাহাপনা, আমি আপনার দাসী, ভুল করেছি। ওঠো এখন। আপনাকে কিভাবে আমি আমার এই মুখ দেখাবো? শোনোনি আমি কি বললাম? আমার প্রাণের সুলতান, আপনাকে না পেয়ে অনেক অনেক কেঁদেছি।
মায় বিয়োফল এই দুটি চোখ যেন ছায়ার মতো ছিল আমার পাশে, কত রক্তাক্ত প্রান্তর পেরিয়ে সেই দুটো মায়া ভরা চোখের সম্মুখে এক সমুদ্র ভালোবাসা নিয়ে শুধু তোমার জন্য হে প্রিয়। খুব সুন্দর। কার কবিতা এটা? মুহিব্বির কবিতা? না, মুহিব্বির বাবার কবিতা এটা। সুলতান সেলিম খান লিখেছিলেন এই কবিতা। আমার মা হাফসা সুলতানার জন্য লিখেছিলেন। খুব আবেগপ্রবণ ছিলেন বোধহয়। কি সুন্দর লিখেছেন। মেহরে মা, কি সুন্দর নাম দিয়েছেন আম্মা। আমার প্রাণের আদরের সোনা, একদম মায়ের চেহারা পেয়েছে। মায়ের মতো সুন্দর হয়ে উঠবে আর বুদ্ধিমতী হবে মেহেরমা সুলতান। মেয়েদের আদর করেন? ও আমার সন্তান, সন্তানের মধ্যে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। ও আমার রক্ত, আমার প্রাণও, আমার ভালোবাসার অস্তিত্বের প্রমাণ সে। এখনই চলে যাবেন? অনেকদিন আপনার অপেক্ষায় ছিলাম। অনেক কাজ বাকি। প্রাসাদ থেকে খাস কামরা প্রধান ইব্রাহিম এসেছেন, নিয়ে এসো। আমাকে দেখতে ভালো লাগছে তো আম্মা? হ্যাঁ বাবা, কিন্তু সাবধান, ওদের যেন কোনো সন্দেহ না হয়। কি অবস্থা মেহমেদ চেলেবি? না না, আপনি দয়া করে শুয়ে থাকুন। বসুন। ধন্যবাদ। স্বাগতম আপনাকে। জাহাপনার কাছে গিয়ে আমি নিজেই বিজয় শুভেচ্ছা বার্তা দিতে চেয়েছিলাম, কিন্তু নিজের দিকে খেয়াল রাখুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। একটু ব্যস্ত আছি, যে কোনো দরকারে অবশ্যই আমাকে খবর পাঠাবেন। অনেক ধন্যবাদ, অবশ্যই জানাবো। ছেলে আমার সুস্থ হয়ে উঠে প্রাসাদে দেখা করতে যাবে। নিশ্চয়ই। শাহজাদা মুস্তাফার পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তা সব মিটিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, পুরোপুরি সুস্থ হয়ে তারপরে আসবেন। আমাদের এখানে তো বিয়ের সব আয়োজনও চলছে। জাহাপনা নিশ্চয়ই তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার ব্যবস্থা করবেন। হেতিজা সুলতানকে উনি অনেক ভালো জি নিশ্চয়ই। নিজের উপর এখন বেশি জোর দেবেন না, এখন বিশ্রাম করুন, পরে দেখতে আসবো। আজ আসি। গোলফাম হাতুন হেতিজা সুলতানের সাথে দেখা করতে চাই, খুব জরুরি। বাগানে নিয়ে আসবেন দয়া করে আজ রাতে। বেগম সুলতানার সাথে আছেন, আজ আসা তো অসম্ভব। কালকের কথা কে বলতে পারে, আজ রাতে খুব জরুরি।
ওজিরে আজম পীরের পাশে আসার অনুমতি চাচ্ছেন। পাঠিয়ে দাও। আমাকে ডেকেছিলেন জাহাপনা? এত দেরি করলেন পাশা? বৈঠকে বসেছিলাম জাহাপনা, ওদের অনেক কাজ জমে গিয়েছিল। কেউ যেন ভেতরে না আসে, ইব্রাহিমও না। আসুন পীরে পাশা, একটা বিষয়ে কথা বলা খুব জরুরি হয়ে গেছে। আসুন, বসুন। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আমি যন্ত্রণা ভোগ করছি। আমার জীবন কি এখানেই থমকে যাবে? আপনার সঙ্গে যখন ছিলাম তখন মনে হতো যেন জান্নাতের ফুলে ভরা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখন যেন জাহান্নামের আগুনে পুড়ছি প্রতিদিন, প্রতিক্ষণ। কিন্তু হার আমি কখনোই মানব না। যদি লড়তে হয় লড়ব। অসম্ভব। গুলফাম আমি একজনের বাগদত্তা, অন্য আরেকজনের সাথে দেখা করব। অপেক্ষা করছেন, বলছিলেন খুব জরুরি কথা। ওনার চোখে অনেক আশা ছিল। তাতে আমি কি করব? যখন ওর সাথে দেখা হবে তখন নিজেকে ধরে রাখবো কিভাবে? ভেবে দেখুন যেন আক্ষেপ না থাকে। কালকের কথা কে বলতে পারে? কি ভাব নিয়ে বসে আছে দেখো, মনে হচ্ছে প্রাসাদের মালিকও। আমরা নিজের খুশির দিকে খেয়াল দিই, আমাদের তো ভালোই। কত খাবার, বেশি করে খাও। দেখো না কিভাবে চারিদিকে তাকাচ্ছে। গুলশা, জি? কেমন যেন লাগছে, চলো বাইরে যাই। হেতিজা সুলতানের ঘরে যাবেন? আগে বেগম সুলতানের ঘরে যাওয়া উচিত হবে। হেতিজা সুলতানকে ডাকো, নতুন জামাগুলো থেকে পছন্দ করে নিকো। সাদিকা যাও, ওকে ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, ওগুলো বের করে দিয়ে যাও আমার হাতে। বিয়ের পোশাকগুলো বানাতে দেয়া হয়েছে, আর বুরসা থেকে রেশমি কাপড় আনতে দিয়েছি। কিন্তু আপনি যেগুলো পছন্দ করেছিলেন ওগুলো আরো 2 সপ্তাহ পরে আসবে বেগম সুলতানা। বেগম সুলতানা, আরো কিছু করতে হবে আমার? হেতিজার বিয়ের আয়োজনে কোনো কিছু কমতি যেন না হয় দায়া। মেহমেদ চেলেবির মা খবর পাঠিয়েছেন আজকে। ওনারা পরশুদিন আসতে চান বিয়ের পাকা কথা ঠিক করার জন্য। ফাল্গুনি বিয়ে দেওয়া ঠিক হবে, অত ঠান্ডাও থাকবে না, রমজানও শেষ হয়ে যাবে। সাদিকা,
তুমি এখানেই থাকো, হেতিজা সুলতানকে ডাকতে আমি যাচ্ছি।